কারণ আমি আপনারে ভালোবাসি। তো এখানে আমারে ধরবেন কে? ধরলে জায়গা মতো ধরেন কে? হ্যাঁ, প্রশ্ন মনে রাখবেন। প্রশ্ন মনে না রাখলে উত্তর যদি হয় ভুল দেয় আমি কিছু কমু না। আর উত্তর যে ভুল দিব না এটা আমি জানি। আবার ওইটা আমি ভুল দিব কেমনে কইলেন? উত্তর আপনি ভুল দিতেন না গো। আস্তে আস্তে নয়ন ভাই, প্রশ্ন মোটামুটি কয়েকটাই, জবাব আমার কাছে আছে। তবে এই প্রশ্নটার মীমাংসা আমাকে একটু সময় দিতে হবে ভাই। কেন বলছি কথাটা? আপনারা আমার আপন মানুষ বিধায়। দেখেন আমি মানে চেষ্টা করতেছি, আমার খাতায় আছে, কিন্তু প্রত্যেকটা এতটি আপনি নিজেও বুঝতেছেন আপনি আমার কোন জায়গায় রাখছেন। এই বুঝবেন কথাটা? মাত্র 3 মিনিটে প্রশ্ন করে 3 মিনিটে কেন হলো দেখা গান্ডা গায়ে বয়ে পড়ছে। আমার তো একটু সময় দিতে হবে। কি এতে যদি শাপলা সরকার ছুট হয়ে যায় যাবো? জানে লোকটা ভালো শিখছে। এই 1 বছরে যে কত পরিবর্তন হয়েছে গো আল্লাহ, কোনো সাধারণ পরিবর্তন নয়। একজন মারির এই বেলায়েতের আউলিয়া, একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তি, তিনি কাবা শরীফ তওয়াফ করতে গেলেন, হজ করতে গেলেন। প্রতি 2 কদমে 2 রাকাত করে নামাজ পড়তেন আর হাইটা হাইটা যায় হজ করতেন। উনি কত রাকাত নামাজ পড়ছেন সংখ্যায় যদি তাই কইবেন, নইলে কত বছর লাগছিল? এই অলিটার নাম কি? দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া। হ্যাঁ, ব্যবসা খারাপ না। দেখেন টাকা নেওয়ার ভাওটা কি করছে। এই 100 টাকা দিলে আপনি শুনতে পারবেন ওয়াজ। এই কেউ 2 টাকা দেন, 2 টাকা দিলে ওয়াজ করে দিব। এত সস্তার আলেম আপনি কিভাবে সাজলেন? হ্যাঁ, সস্তা করেন না, বস্তা বান্দি তৈব, আর কিছু কম না। এবার বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন। দেখেন ভাই, পোকালটা বাড়াইলেই চলবে। ইস, আমার সাথে প্রেম করেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন আহলে বায়াত পীর মুর্শিদ এই সম্পর্কে আলোচনাগুলো, এই সম্পর্কের আলোচনা মানুষ সবাইকে দিয়ে করায় না, এবং আল্লাহ সকলের ভিতরে রাখেন না। আমার অত্যাধিক শ্রদ্ধা তার প্রতি বেড়ে গেছে। এখানে কেউ আমাকে বলেন নাই যে ওনারকে আপনি সম্মান করেন, কিংবা আপনাকে যদি কেউ বলে ওনারে সম্মান করেন, এরকম না। সম্মান হয়ে যাওয়ার বিষয়, এটা কার প্রতি কার মালিক করে দিবে একমাত্র মালিকের ইশারায় আছে। ওনার বক্তব্য শুনে আমার এই আত্মাটা শান্তি হয়ে গেছে, কারণ এত সুন্দর আলোচনা তিনি করেছেন। তবে একটা কথা দয়ালের দরবারে দাঁড়ায় বলি, যারা এই রাস্তায় আসে তাদের প্রতি মালিক অবশ্যই সহায় থাকে, সহায় থাকবে ইনশাল্লাহ। আমার দাদা ভাইয়ের মনের বাসনা মালিক যেন পূরণ করেন, ইহা ব্যতীত বলার কিছু নাই। নয়ন ভাই
অতীব চমৎকার করে একটা গান করলেন উকিল মুন্সি সাহেবের, তারপরে আরেকটা গান করলেন দয়াল নবীজিকে মাধ্যম করে। এই মঞ্চে পালা আসছে কি এলমে নবুয়ত, এলমে বেলায়েত। আমি অধমকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা গান করার জন্য। নয়ন ভাইকে দিলেন নবুয়তের গান করার জন্য। তবে এখানে প্রশাসনের ভাই আছেন, থানার ওসি সহ এবং তার সহচরী যারা আছেন তাদের প্রতি এক্সট্রাভাবে শ্রদ্ধা জানাই। তাকে দিলেন নবুয়ত গাওয়ার জন্য, আমাকে দিলেন বেলায়েত গাওয়ার জন্য। বর্তমানে বেলায়েতের জামানা, নবুয়তের জামানা নাই। তাহলে নাই যেহেতু জামানাটা কার প্রতি হইল, কাদেরকে দিয়ে গেল, কার কাছে এই দায়িত্বটা রেখে গেল, ইহা তো আমাদের জানতে হবে। আচ্ছা, একটা বিষয় আপনি ধরেন, এই মঞ্চটা সাজাইছে এই বাড়ির মানুষ, বাড়ির মালিক মোজাম্মেল মাস্টার ভাই। উনি যদি না থাকে এই মঞ্চটা সাজাইব না। উনি যাওয়ার আগে একজন মানুষের হাতে এই দায়িত্বটা দিয়ে যাবে, যাবে কিনা? উনি যাওয়ার আগে এই মঞ্চের দায়িত্বটা একজনের কাছে দিয়ে যাবে। শুধু তাই না, স্টেপ বাই স্টেপ কাল কিয়ামতের আগ পর্যন্ত আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এই দরবারে বাতিটা কিয়ামতের আগ পর্যন্ত জ্বলবে। মানেন আপনি? ইনশাল্লাহ। গান আজকে কমো না, গান কমো কাল সকালে। পালা বিষয়টা কি জানেন? যাহা গান তাহাই কথা। আপনার একটা বিষয় হিসাব করবেন, দেখবেন এই আসতে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা সিরিয়াল দেখতেছেন। এই দেখতে দেখতে দেখবেন হঠাৎ করে একটা সাবানের অ্যাডভাইস দেওয়া হয়েছে। কিচ্ছু করার নাই, এই অ্যাডভাইসটা আপনার দেখতেই হবে। তাহলে গান, বাউল বিচার গান, যাহা গান তাহাই কথা, যাহা কথা তাহাই গান। যারা জ্ঞানী মানুষ তারাই বুঝতে পারবেন। তবে যতটুকু আলোচনা দরকার থাকে ততটুকুই করব, ইহা ব্যতীত বেশি করব না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বললেন লাহুয়াল হাদিস, বাজে কথা, বাজে ভাষা, বাজে ব্যবহার, আর বাজে মানে যাহা কর্ম আপনি করেন না কেন, যেটাই বাজে সেটাই হারাম। আমরা যেন লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত না হই। আর এই লাহুয়াল হাদিসটাকে নিয়েই এক শ্রেণীর মানুষ আমরা অন্য জায়গায় আমাদের দিক মানে এই জগতের দ্বারা তাদের দিকে ইশারা করে। আমি তাদেরকে কিছু বলবো না, তেমনি খুব বিপদে আছে। আস্তে বেলায়েতটা কি, বেলায়েতটা আসলে কি ইহা বুঝতে হবে। যেমন আমার দয়াল নবী পৃথিবীর বুকে আগমন করার আগে সক্রেটিস একজন বিজ্ঞানী, তিনি বলে গেছেন নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো। আমার দয়াল নবী পৃথিবীর বুকে আগমন করে তিনি বললেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে তার রবকে পেয়েছে। সনাতনী ধর্মে বললেন আত্মনং বৃদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো। লালন সাইজি বললেন একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। কবি জালালউদ্দিন কার সাহেব বললেন পীড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটাই তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে তাই কান্দে জালালের। উকিল মুন্সি বললেন ভিখারি দরজায় খারা, আমার ভিক্ষা দিয়ে বিদায় কর।
ঘরের মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক। ভিক্ষা কি সরাসরি আল্লাহ নিজে আপনারা দেয় না একটা মাধ্যম লাগে? মাধ্যম লাগে না? আপনার যদি অসুখ হয় ডাক্তার লাগে, আপনি বিয়ে বাড়িতে যাবেন গাড়ি লাগে, একটা মাধ্যম লাগে। আপনার একটা জীবন সঙ্গিনী দরকার, একজন পুরুষ দরকার, স্বামী দরকার, এটা একটা মাধ্যম। আপনার স্ত্রী দরকার, এটা একটা মাধ্যম। আপনি গান গাইবেন, যন্ত্রের দরকার। আপনি নেতা হবেন, বক্তব্যের দরকার। আপনি নেত্রী হবেন, একটা স্টেজের দরকার। সব কিছুতেই মাধ্যম লাগে, শুধু আমাগরে এই দিকাইলে মাধ্যম লাগে না। কি আল্লাহ পাইতে গেলে মাধ্যম লাগবো না? সব কিছুতে মাধ্যম আছে, এই দেখালে এইটা পছন্দ হয় না। আস্তে কষ্ট নিয়েন না, কষ্ট পাইতেছেন, কষ্ট নিয়েন না। এই যে মনে করেন না শাপলা সরকার যদি গান না গাইতে পারে আপনার কিছু হইব না, আপনি গান শুনতেও পারবেন না। শুধু তাই না, আপনি আপনারা চিনবেন, জানবেন, বুঝবেন। ইহাতেও আপনি আপনার হাত পা বান্ধা থাকবো, বান্ধা দিব। এখানে খেলে আমার ক্ষতি না, সবারই ক্ষতি। থাকতে হবে একজোট। তরিকতের মানুষ যারা, আশেক যারা, তাদের একটা অস্ত্র আছে, কি জানেন? ভক্তি। এই ভক্তি দিয়া, বিশ্বাস দিয়া, পীর মুর্শিদের দরবারে গিয়া মালিকের কাছে একটা আশা রাখতে পারবেন, মালিক তুমি সর্ব মানুষকে মানব ধর্মে এসে সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করো। আল্লাহ আমার দয়ার নবী দুনিয়া থেকে ওফাত হওয়ার পর, ওফাত হওয়ার আগে ফেরেশতার মাধ্যমে নবীকে বলা হইল যে হুজুর আপনার কি কিছু আছে, যদি কিছু দেওয়ার থাকে আপনি দিয়ে দেন। তখন আমার হুজুর বলেছিলেন হ্যাঁ আছে। তখন তিনি কি করলেন? শর্ট করছি, গাদিরে ঘুমে গিয়ে ১.৫ লক্ষ মানুষের সামনে তিনি মাওলা আলীর হাত উঠাইয়া এইভাবে হাত উঠাই বলেছিলেন, আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রেখে গেলাম, একটা পবিত্র কুরআন আর একটা আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। কি বললেন? মান কুনতু মাওলা ফাহাজা আলী উন মাওলা, আজ থেকে আমি যার মাওলা আলীও তার মাওলা। সংবিধান দুইটা, একটা পবিত্র কুরআন আর একটা আহলে বায়াত, দুইটাই আছে। তাহলে আমার নবী উনি উফাত হওয়ার পরে, পর্দা নেওয়ার পরে দায়িত্বটা কার উপরে রেখে গেলেন? আমার মাওলা আলীর হাতে। সেইখান থেকে সাধক দাঁড়িয়ে, শুধু তাই না, সেইখান থেকে বায়াত হইতে হবে, উসিলা ধরতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের অনেক জায়গায় বলে গেলেন, শাপলা কইলে তার বিশ্বাস করবেন না, আল্লাহ যদি কয় তাহলে বিশ্বাস করবেন। আল্লাহ কেমনে কইছে? এই আস্তে, আল্লাহ পবিত্র কোরআনের সূরা ফাতহার 10 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াতে বলছে, সূরা আল ইমরানের 71 নম্বর আয়াত, সূরা আল ইয়াসিনের 21 নম্বর আয়াত, সূরা লুকমানের 15 নম্বর আয়াত, সূরা তওবার 71 থেকে 171 আয়াত এবং 119 নম্বর আয়াত, সূরা আরাফের 56 নম্বর আয়াত, সূরা কাহফের 17 নম্বর আয়াত, সূরা ইউনুসের 62 এবং 64 নম্বর আয়াত, সূরা মাইদার 35 নম্বর আয়াত, সূরা লুকমানের 20 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন বায়াত হওয়ার জন্য। নেন, আল্লাহর কথা কইলাম, জাগর বিশ্বাস আছে বিশ্বাস করবেন, জাগর বিশ্বাস নাই না কইরেন। সাধক গানে কি বলছে? বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনে নবী আমার মন, আসিলেন দিনের
রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। আমার রাসূল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি আমার মন রে। রাসূল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি আমার মন কি দেখতে যাবি। ওরে মদিনায় তার রওজায় আছে আমার মন খুঁজলে কি দেখা পাবি মুর্শিদকে না পাইলে কিমান তুষা পাবি আমার মন মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি আমার মন। বাজান আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি আমার মন হাতে হাত দিবি। ওরে রাসূল আমার বান্দার হায়া নূর নবীজি হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি অমন সেরাত পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি আমার মন মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি।
ইসরাইল শাহ হাসান যেন বিষম নেবর তো মান তার তালিম নিবি আমার মোরা আমি ইসরাইল শাহ বিষম নেবর তো মন তার তালিম নিবি আমার মন তার তালিম নিবি ওরে রাসূল আমার বান্দার হয়া রাসূল আমার বান্দার হয়া মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি আমার মন মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি আস্তে গান কি করলাম বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী আমার মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি সাধক তার গানের ভাষায় বললেন রাসূল জন্ম নিল মক্কায় গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি মদিনায় তার রওজা আছে খুঁজলে কি তারে পাবি যেমন এখানে অনেক মানুষ আছে হজ করছে কেউ কি বলতে পারবেন আমি যাই রাসূলকে দেখছি কি কেউ পারবে পারবে না তো ইহা যদি জানতে হয় একজন বেলায়েতের বাদশা যিনি বেলায়েতের গুরু যিনি তাহার কাছে ইহার হাকিকতগুলো অবশ্যই জানা প্রযোজ্য প্রত্যেকটা মানুষকে যেমন দলিলে প্রমাণ করে শরীয়ত আর মারিফত আপনি যদি শুধু শরীয়ত করেন আপনি যদি মারিফত রেখে শুধু শরীয়ত করেন তাহলে আপনি মুনাফিক আর যদি শরীয়ত রেখে শুধু মারিফত করেন তাহলে আপনি কাফের দেখবেন কাফেরের ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মুনাফিকের ভালো হওয়ার সম্ভাবনা নাই দুইটা বিদ্যা একটা জাহেরি বিদ্যা আর একটা বাতিনি বিদ্যা জাহেরি বিদ্যা অর্জন করতে হইলে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ অনেক কিছুর শিক্ষার কেন্দ্রস্থল আছে আর যদি আপনি বাতিনি বিদ্যা অর্জন করতে যান ইহার কি কোনো শিক্ষার কেন্দ্রস্থল আছে এই আস্তে জাহেরি বিদ্যার জন্য অনেক শিক্ষার কেন্দ্রস্থল আছে কিন্তু বাতিনি বিদ্যা অর্জন করার কোনো কেন্দ্রস্থল আছে শিক্ষার নাই ইহার কেন্দ্রস্থল হচ্ছে যার যার আপন আপন মুর্শিদ যার যার গুরু গোসাই হচ্ছে বাতিনি বিদ্যা অর্জন করার একটা স্কুল স্বরূপ আস্তে আমি প্রশ্ন করি দেখেন আলাপে তো আলাপ বের হয়ে যায় কষ্ট নিয়েন না কেউ ইহা দরকার আছে ভবিষ্যতে এই জায়গাটা টিকায় রাখতে গেলে আপনি একটু বলবেন আপনি নবুয়ত আসতে মামলা বিরোধী বেশি করলেন এখানে আমাদের মোহনগঞ্জ থেকে উপস্থিত হয়েছেন আমার ভাই দানা ভাই অনেকদিন পরে ভাইটার আমি দেখছি ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই
আমি আমার ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, আপনি বলবেন নবুয়ত যে আপনি গাইবেন এই নবুয়তটা আসলে কি? নবুয়তটা কি বস্তু? এটা বস্তুবাচক না গুণবাচক? ইহা ধরা যায় না ধরা যায়? আর বলবেন এই আসতে নবুয়ত কত প্রকার ও কি, আপনি কোন নবুয়ত গাইবেন? আর আমার দিনের নবী উনার যে নবুয়ত ছিল, উনার কাছে কোন নবুয়ত ছিল, ইহার নিদর্শনটা কি? ছোট্ট করে প্রশ্ন একটাই আপনার কাছে, এই আসতে জবাব সুন্দর করে দিয়ে, জামেলা আমনে রইলে আমার রইব। এই যে উস্তাদ, এই মাথা দেখছেন? মাথা যদি না থাকে এটুকুর কোনো দাম নাই। কাজে সকল কিছু হিসাব করে বলতে হবে। ইসরাইল সাকা হাসা যে নবী সামনে বর্তমান পারতা নিমনিপি আমার ইসরাইল সাকা তোমার যে নবী সামনে বর্তমান পারতা নিমনিপি আমার মন করতা নিমনিবি ওরে রাসূল আমার বান্দার হয়া রাসূল আমার বান্দার হয়া হায়াতে জিন্দা নবী আমার মন হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি আমার মন মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি তোমার বেলায়েতে মুর্শিদ হইয়া বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার মন আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি ভোলা মন মুর্শিদকে না পাইলে কিয়া ওরে রাসূল পাবি। সহে না জ্বালা পরালে সহে না জ্বালা পরালে সহে না জ্বালা পরালে আমার বন্ধু যে এলো না মনের দুঃখ গেল না মা তু সাজে এলো না মনে দুঃখ গেল না সহে না জ্বালা পরালে সহে না জ্বালা পরালে হায় হায় সহে না জ্বালা পরালে সহে না জ্বালা পরালে সহে না জ্বালা পরালে সহে না জ্বালা পরালে
সহে না জ্বালা পরা হায় হায় সহে না জ্বালা পরা রে মাতুসা সহে না জ্বালা পরা রে সহে না জ্বালা পরা রে সহে না জ্বালা পরা রে হইলাম চরণে বিনামূল্যে কেনা দাসী হইলাম চরণে সহে না জ্বালা পরাণে সহে না জ্বালা পরাণে মেঘের বিচলের মতো আশা যাওয়া করে দয়াল অতি গোপনে এই চতরি জানে কত মেঘের বিচলের মতো উকি দিয়া চলে যাই ধরি কেবলে রমেশ কইজা রেস্কের চুল ফেলছে সে ধরিবে ঘন চুল রমেশ কইজা রেস্কের চুল সে ধরিবে মন চুল অধরা ধরিতে পারে বল কুঞ্জনে অধরা ধরিতে পারে বল কুঞ্জনে সহে না জ্বালা পরাণে সহে না জ্বালা পরাণে আমার বন্ধু যে গেল না মনে দুঃখ গেল না আমার মাতু সাজে এলো না মনে দুঃখ গেল না সহে না জ্বালা পরাণে সহে না জ্বালা পরাণে সহে না জ্বালা পরাণে হায় হায় সহে না জ্বালা পরাণে 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 আমি অধমের গান শুনে শামসু মেম্বার সাহেব আমাকে 200 টাকা দিলেন তার প্রতি শ্রদ্ধা জানাই এত কষ্ট করে এত সুন্দর পরিবেশে সারা রাত খালি বাজায় শোনাইবা বারান 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 আমি তো জ্যামে ভরে গেছিলাম বারান মাথা আতায় কে হ্যালো এটা হল রিভাব দেন বেড়া মাইন সেটা দেন হ্যালো হল হল ই কইছে হল যাক যাক আপনি বাড়াইতে দেন অতি চমৎকার
আমাদের কমিটির তরফ থেকে পালা আসছে এলমে নবুয়ত, এলমে বেলায়েত। নবুয়তের ভার যিনি নিলেন জনাবা শাপলা সরকার, সরি বেলায়েতের ভার, হ্যাঁ ভাণ্ড বেলায়েতটা যে আজকা বুঝে হুইনাই দিছে জাগা মতো, বেলায়েতটা জাগা মতো দিছে। নবুয়ত আমি গাইতে পারবো না, ওই জ্ঞান আমার নাই, চেষ্টা করব কিছু আংশিক, মানে যেটা না বললেই না। একবারে ওই যে আছে না, মানুষ ধান কাইটা নিয়ে যায়, পরে ভিসে দেয় কিছু ওই যে এটা হিজা কয় আমগর ময়মনসিংহ, হ্যাঁ কিছু তাহে আর এক্সট্রা কিছু মানুষে টুকায়, ওইরকম কিছু টুকানির থেকে যা টুকাইছি এর থেকে কিছু দিতে পারবো। ভরা ক্ষেতের দান নাই, আরে কারো জায়গাটা কইরাতে আমিও কথা কম কই, আমার উস্তাদ সুনীল বাবু দেখছি কথা কম কয়, আমরা কয় কইতেছে কয় নবুয়তের যুগ শেষ, নবুয়তের যুগ শেষ, এখন হইল বেলায়েতের যুগ। আচ্ছা আপনারা কি তার কথার সাথে একমত নাকি? হ্যাঁ আপনি গান গাইতেছেন ঠিক আছে, এই যে লাগছে দেখছেন খালি যে লাগিয়া পরে, এই কারণে লাগে। অনেকদিন দেওয়া হইতেছে না, তেলাপিয়া মাছ শ্বাস করে দেখছেন নি? হ্যাঁ ওইটা মশারির মতো হাফা কয়, 100 হইল ফেমিল মাছ আর 50টা হইল পুরুষ মেল, এটা মেল এবং ফিমেল বলে। ওই দুইটা হইল দুই ফুসকুনির মধ্যে রাখে, অনেক দিন রাখে, 40 দিন 30 দিন রাখে, রাইখা ওই পুরুষটারে আলাদা শুধু পুরুষের যাতে খাফার মধ্যে রাখে 40 দিন বা 30 দিন। আমি ওই কাজ করছি, ডাক্তারি করছি, মাছ ইঞ্জেকশন দিতাম, হ্যাঁ শিং মাছ ইঞ্জেকশন দিতাম, এই ফাঙ্কাস মাছ, এই দেখছেন যারা বগলের সিভার মধ্যে রাখা পরে ডিম কালেকশন করে মাছের, এই ফিমেল এবং মেল দুইটারে দুই জায়গার মধ্যে রাখা এগুলারে একটু উত্তেজিত স্বভাব করে। 1 বছর পরে কমিটির ভাই যারা আছে, হাফিজ ভাই 1 বছর দুইজনকে দুইখানো রাখছে, এর ভিতরে কে লোকে কেউ গান নাই, তাহলে একটা পাওয়ার বাড়ছে না, ওটা প্রেমের। কইতেছে কই নবুয়তের যুগ শেষ না, আপনার নবুয়তটাকে বুঝতে হবে, নবুয়ত বিষয়টা কি এবং যার মাধ্যমে খতমে নবুয়ত হয়েছে সেই নবী বিষয়টা কি এবং সেই নবী ব্যক্তিটা কে। আমার নবী নবী আউয়াল ছিলেন, নবী আখের থাকবেন, নবী বাতুন আছে, নবী জাহের ছিল। 4 যুগে কি আউয়াল, আখের, জাহের, বাতুন। কথা একটু ক্লিয়ার করে বুঝতে হবে আপনাদের, নয়তো আমার একটু বোঝানোর জন্য বেশি চেষ্টা করতে হইব। যদি বুঝাইতে আমার কষ্ট হয় বা অক্ষম হই, আপনারা একটু জ্ঞানী মানুষ বুঝে নেবেন। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। কি হলো? নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। নবী আউয়াল ছিলেন, আখের থাকবেন, আখেরে, জাহের 40-এর অধিক ছিলেন, বাতুন এখনো আছে, সাধনার বলে দেখা যায়। যদি নবুয়তি শেষ হয় তাইলে এই কুরআনটারে পরিবর্তন করে নতুন একটা কিতাব আবার এই পৃথিবীতে লাগবো, এরপরে নবুয়ত শেষ হবে, এর আগে না। জ্ঞানী মানুষ যারা কি ভুল কইছি? যদি নবুয়তি শেষ করতে হয়, নবুয়ত যদি বাদ দেলানি লাগে, তাহলে নতুন কিতাব লাগবো। এই কুরআন বাদ দিয়া যেমন তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে
নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের নবুয়তি খতম। জাবুর দাউদ আলাইহিস সালামের উপরে হয়েছে, দাউদ আলাইহিস সালামের জাবুর খতম। ইনজিল নাজিল হয়েছে ঈসা নবীর উপরে। এই আসমানি চারখানা কিতাব ইনজিল, জাবুর, তাওরাত, ফুরকান বা কুরআন, ওই 4 কিতাব চলে না। 104খানা কিতাব কোনোটাই চলে না, মাত্র একটা চলে। আগের গুলা খতম হইছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, ওইটা ছিল ওই কলেমা। ওই মুসা নবীর নবুয়ত খতম, আমার নবীর নবুয়ত আসছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা যতদিন চলবো বাবা, নবুয়ত তোমার এই পৃথিবী থেকে বাদ দেওয়ার বা এটারে বাদ দিয়ে কোনো কথাই চলবে না। এটা বেদাত। বেদাত না ডাইরেক্ট হারাম। বেদাত কিন্তু খারাপ জিনিস না। বেদাত 2 প্রকার, একটা হলো ভালো, মানে নতুন কিছু। নতুন কিছু হইল বেদাত শব্দের অর্থ নতুন কিছু, যাহা ইতিপূর্বে ছিল না, এটা এখন হচ্ছে। চমৎকার কইরা আমারে প্রশ্ন করছে 2টা, নবুয়ত বস্তুটা কি এবং নবুয়ত কত প্রকার, আপনি কোন নবুয়ত আমার সাথে গাইবেন। রেডি? যেভাবে টাইট কইরা, ফিট কইরা, কাইট কইরা, উল্টাইয়া ফাল্টাইয়া করছেন, আমিও পাইছি। যেই রাসূল বান্দার হায়াত, এটা কোনো সাধারণ প্রশ্ন নয় রে। আমি কিন্তু ভাটি অঞ্চলে যে আপনাদের এই আমার ভাই গেছে গা, হ্যাঁ, ওই আমাদের সুরেশ্বরের একটা খানকা আছে, আশিক নূর ভাইয়ের বাড়ি থেকে ওই মাছ কিনে নিয়ে যায় মাঝে মাঝে আইলে। আপনাদের এই অঞ্চলের মাছ কিন্তু আমাদের ময়মনসিংহ পাওয়া যায় না। যদিও ময়মনসিংহ থেকে কিনে আড়তে দেখি, কোন আড়তে মোহনগঞ্জের মাছ ঢুকে। এর মধ্যে একটা মাছ হলে হাওড়ের মধ্যে বেদরি মাছ, চিনেন না? কালা, মুখটা বড়। আর একটা মাছ হইলো ফুটি মাছ, এটা ছোট। ফুটি মাছ আর বেদুরি মাছে 2টাই যুক্তি করে, আলাপ করে, কই যে ফুটি মাছ জালের মধ্যে বাজে কারেন্টের জালে। কই তুম করে ফুটি মাছ কেন কারেন্টের জালে বাজে? ফুটি মাছে কইতেছে, কয় আমি তো যাই দেখে দৌড় দে, সামনে যে জাল ফাতা তাহে চিকন সুতার জাল আমি চোখে দেখি না, বাজ্যা উড়ি। এখন ফুটি মাছে কইতেছে বেদরি রে, তাহলে তুমি বাজো কে, তুমি এত চালাক। আমি তো বাজি জালের মধ্যে বাজ্যা, পরে অর্ধেক যে সময় ফারে যাই তখন আইসা দেই, আর ফারি হতো আইসা দেই, আইসা দিলে পরে আর ফারি তারি না। দেখবেন বেদরি মাছ জালো বাইজা মরলে কিন্তু আগ করে তাই। আজ গায়ে বাজছে, সারা সারি নাই, কি কি হইব কি না হইব এটার চিন্তা আমি করি না। হ্যাঁ, আমার আল্লাহর সাথে যে কথাই শিরিক নাই, কথা আমি নয়ন শেখ মুসলমান বলতে পারি না। আমার আল্লাহর সাথে শিরিক হইব এমন কথা যদি আমি বলি, আমি বান্দা থেকে খারিজ হয়ে যাব। আল্লাহর বান্দা থেকে, আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব 18,000 মাখলুকাত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করছে আল্লাহ মানুষকে। এই মানুষ যদি পশুর কাতারে যায়, সে শ্রেষ্ঠত্বর কর্ম না করে এবং আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কুফর করে, রসুলের সাথে শিরিক করে, ওলিয়া উলিয়ার সাথে শিরিক, এই কাজ আমারে দিয়া হবে না। আচ্ছা, আমি আপনার কাছে যে গান থেকে এটা পরে মনে তো হয় কিনা নাই, ওই কোন রসুল বান্দার হায়াত একটু ওইটা কোন যে আপনার গানে পাইছি লেহুন, পরে আপনারও মনে থাকতো না। কারণ হায়াত হইল বয়স, দিন, টাইম, সেকেন্ড। হায়াতের অর্থ কি? মানে ওই মানুষটা একদিন বাঁচছে, তার মানে 24 ঘন্টা। 24 ঘন্টা যদি আপনি এটারে যুগ বিয়োগ করে যদি নিচে আনেন, তাহলে সেকেন্ডে যাইব বা মিনিটে যাইব। হ্যাঁ, আচ্ছা, হায়াতটারে আমরা মিনিট বা জীবিতটাকে বলি। রসুল বান্দার হায়াত হইল কিভাবে? এখন এই জায়গায় কি সকলের হায়াতেই কি রসুল আছে কিনা? রসুল যদি সকলের হায়াতে তাহে, তাহলে কেমনে আছে?
এটা হলো আগলা বাড়ি, আগলা বাড়ি। রাহেন এখন একটা গান গাই না, এটা হলো আমরা একটা জন্মগত স্বভাব, মানে ফাঁক পাইমো আর ইন্দা এটা ময়মনসিংহ নেত্রকোনা বৃহত্তর, হ্যাঁ ফাঁক পাইমো আর ইন্দা খালি। সব সময় আদি রাখো বান্দা, সব সময় আদি রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এই দুনিয়াবি ইয়াটির বটে অনলি রাসূলুল্লাহ কাওয়াসতে, এই দুনিয়াবি অনলি রাসূলুল্লাহ কাওয়াসতে, যিনি হবেন রিকমেন্ডার, যিনি হবেন রিকমেন্ডার শেষ বিচারের ঠেকার বেলা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল, রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল, থাউজেন্ড বাট বেটার টেন্ডেড, থাউজেন্ড বাট বেটার টেন্ডেড ইস মুহাম্মদ কমলেওয়ালা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্ধকারে জাদু টিলে আধার লাইট হয় যে কৌশলে, অন্ধকারে আধার লাইট হয় যে কৌশলে, মুহাম্মদকে পয়দা করবে, মুহাম্মদকে পয়দা করবে, এই দুনিয়ার লাইট সাজাইলা, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ তাআলার আজব কাহিনী, শুনলে জ্ঞানী হয় জ্ঞানী, আল্লাহ তাআলার শুনলে জ্ঞানী হয় জ্ঞানী, ডিম্বুকারে ছিলেন মাই ঘর, ডিম্বুকারে ছিলেন মাই ঘর, 90,000 ইয়ার্সের খেলা, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। হে প্রভু দয়াল মাইটি,
করে দাও পরিপাটি হে প্রভু, মন করে দাও পরিপাটি, নত শিরে জানাইতেছি, নত শিরে জানাইতেছি একেএম সত্তর পাগলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি যত শর্ট করে সম্ভব, কারণ আমি আপনাদের চিনি বালা কইরা, বাবা মনিটরে সাউন্ড নাই। নবুয়ত বিষয়টা কি যদি সংক্ষিপ্তভাবে তার জবাব দেই, দলিল সম্মত আলোচনা হইল নবুয়ত মানে আল্লাহর তরফ থেকে বাতলানো আইনকেই নবুয়ত বলে আখ্যায়িত করা হয়। আল্লাহর তরফ থেকে আল্লাহর বাতলানো আইন আল্লাহর বান্দার মাধ্যমে নবুয়ত প্রাপ্ত করে সেই আল্লাহর বান্দার কাছে পৌঁছানোর দায়ভারকেই নবুয়ত বলা হয়। যেমন এমপি কারে কয়, কি এমপি কারে কয়? আমি কি এমপি হইতার মু? একজন যদি ভোট করলো, দুইজন দাঁড়াইলো ক্যান্ডিডেট, একজন পাস করলো তারই তো এমপি কইবার, যে ফেল করলো তারে কি এমপি কই রাখবো না। কেন এমপি হইল? সে সরকারের তরফ থেকে জনগণের কাছে সরকারি তহবিল থেকে যেই সরকারি মাল আসে তথা সাহায্য, বিভিন্ন উন্নয়নের কাজ, এটা এমপি সাহেবের মাধ্যমে জনগণের কাছে বন্টন করা হয়। এটাকে এমপিগিরি কয়। নবুয়ত আল্লাহ সরাসরি বান্দার সাথে কথা কয় না, নবীর মাধ্যমে আল্লাহর হুকুম নবীজির মাধ্যমে বান্দার কাছে প্রকাশ করার নামই নবুয়ত। এখন নবুয়ত কি, এটা প্রকার কি, কোন নবুয়ত গাইবেন? নবুয়ত হইল দুই প্রকার, নবুয়তে কাশা, নবুয়তে আম্বা। নবুয়তে কাশা হইল 313 জন নবী, 25 জন নবীর নাম কোরআনে আসছে। কিতাব হইল 104 খানা, 104 খানা কিতাব, 313 জন নবী, 1,24,000 মতান্তরে 2,24,000 পীর পয়গাম্বর। আমার আল্লাহ কিন্তু 2,24,000 কিতাব আদি দুনিয়ায় পাঠাই নাই। 104 খানা কিতাব 104 খানা নবীর উপরে নাজিল হইছে। এগুলারে ওসিবা কয় যে 100 খানা কিতাব শুধু সডি কিতাব কয়। এগুলা বর্তমান যুগে দরকার লাগে না। ইঞ্জিলের দরকার লাগে না মুসলমানের, তাওরাতের দরকার লাগে না, জাবুরের দরকার লাগে না, শুধু কোরআনের দরকার লাগে। কারণ কোরআন এমন একটা কিতাব, এটার ভিতরে 18,000 মাখলুকাত, এই পৃথিবীর মধ্যে আল্লাহর সকল সৃষ্টির চলাচল ব্যবস্থা নিয়ামত স্বরূপ এই কোরআন। এটা অনুসরণ করলে পৃথিবীতে আর কোনো বই অনুসরণ করা লাগে না। এখন নবুয়তে কাশা কি, নবুয়তে আম্বা কি? নবুয়তে কাশা হইল যাদের উপরে আল্লাহর কিতাব নাজিল হয়েছে তারা হইল নবুয়তে কাশার অধিকারী। যাদের উপরে আল্লাহর কিতাব নাজিল হয়েছে তারা নবুয়তে কাশার অধিকারী। যারা এই কিতাবের অনুসারী হইয়া এই কিতাবের আইন উম্মতের উপরে প্রকাশ করেছে তারা হইল নবুয়তে আম্বার অধিকারী। এখন আমি নবুয়তে কাশা তথা নবুয়তে কাশা কাকে বলে? যার উপরে আল্লাহর কিতাব নাজিল হইছে, যেই নবীর উপরে যিনি রসুল। সব নবী রসুল না, সব নবী নবী, কিন্তু সব নবী রসুল না। রসুল হইল এক্সট্রা পাওয়ার। এই কারণে কইছে রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজে বিজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলে, প্রকাশিলে মক্কা। এখন মুহাম্মদ আর রসুল কিন্তু এক জিনিস না।
এই কারণে আল্লাহ কইছে রসুলের সাথে আমি আল্লাহর সাথে কোনো পার্থক্য মুহাম্মদের সাথে আছে, রসুলের সাথে নাই। কারণ মুহাম্মদ ব্যক্তি স্বরূপ, রসুল পাওয়ার স্বরূপ। এটা হলো পাওয়ার, এটা আল্লাহর তরফ থেকে পাওয়ার। এই কারণে কইছে এটা পাওয়ার। এই পাওয়ারটার সাথে এটা আল্লাহর পাওয়ার। তাই বলছে রসুলের সাথে আমি আল্লাহর সাথে কোনো পার্থক্য নাই। নবীর সাথে আছে, রসুলের সাথে নাই। নবুয়তে কাশা, নবুয়তে আম্বা, এবং আমি কোন নবুয়ত গাইব? নবুয়তে আম্বা, যে কাশা, যে কিতাব নাজিল হয়েছে আমার দয়াল নবীর উপরে। এখন আসেন, নবুয়ত আমার দয়াল নবীর কাছে উনি কোন নবুয়তের অধিকারী ছিলেন? যেহেতু নবুয়ত দুই প্রকার, একটা হলো নবুয়তে কাশা, নবুয়তে আম্বা। নবুয়তে কাশা হইল কিতাবের অনুসারী, এবং নবুয়তে আম্বা হইল কিতাব প্রাপ্তকারী। আমি কিতাব প্রাপ্তকারী নবুয়তে আম্বা গাইব। এখন আমার দয়াল নবীর কাছে কোন নবুয়ত ছিল? এটা একটা কবুতরের ডিমের ন্যায় ইনার পৃষ্ঠদেশে ছিল, কবুতরের ডিমের ন্যায় উনার পৃষ্ঠদেশে ছিল। এখানে আকাশ দেখছে, আরো অনেকেই দেখছে। এটার মধ্যে অনেক ইতিহাস, আমি এদিকে গেলে অনেকের কষ্ট লাগতে পারে, আমি যাব না, চেষ্টা করলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বেলায়েত কত প্রকার? যেহেতু আমার নবুয়তের প্রকার জিগাইছে, আল্লাহর তরফ থেকে সরাসরি রুহানি জগৎ থেকে আমরা বড়পীর হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখছি, উনি রুহুর জগতে বেলায়েত প্রাপ্ত হইয়া পৃথিবীতে আসছে। খাজা বাবা মায়ের গর্ভ থেকে আসছে। তাইলে যারা রুহুর জগতে বেলায়েত প্রাপ্ত ছিল তারা কোন বেলায়েতের অধিকারী? যারা মায়ের গর্ভ থেকে বেলায়েত প্রাপ্ত হয়েছে তারা কোন বেলায়েতের অধিকারী? যারা পৃথিবীর মধ্যে সাধনা কইরা বেলায়েত প্রাপ্ত হয়েছে তারা কোন বেলায়েতের অধিকারী? এবং যার যার পীর মুর্শিদ দয়া কইরা ভক্তরে বেলায়েত দান করছে, হ্যাঁ কোন বেলায়েতের অধিকারী? প্রশ্ন কিন্তু বুঝতে হইব। এই জগতে সব জায়গায় বেজাল আছে। বেজাল জিনিস থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি, বেজাল থেকে বাঁচবেন। হ্যাঁ, প্রশ্ন মনে রাখবেন। প্রশ্ন মনে না রাখলে উত্তর যদি হয় ভুল দিয়ে আমি কিছু কমু না। আর উত্তর যে ভুল দিব না এটা আমি জানি। আবার ওইটা আমি ভুল দিব কেমনে কইলেন? উত্তর আপনি ভুল দিতেন না গো। একটা যত কথা অনেক কয়, যাতে প্রশ্নের ভিতরেই কথা কয় আর একটু বাউ করে দিই। জানে লোকটা ভালো, শিখছে। এই এক বছরে যে কত পরিবর্তন হয়েছে গো আল্লাহ, কোনো সাধারণ পরিবর্তন নয়। একজন মারি এই বেলায়েতের আউলিয়া, একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তি, তিনি কাবা শরীফ তোয়াফ করতে গেলেন, হজ করতে গেলেন। প্রতি দুই কদমে 2 রাকাত করে নামাজ পড়তেন আর হাইটা হাইটা যায় হজ করতেন। উনি কত রাকাত নামাজ পড়ছেন সংখ্যায় যদি তাই কইবেন, নইলে কত বছর লাগছিল? এই অলিটার নাম কি? ভালো নয়। প্রশ্ন বুঝছেন নি? বেলায়েতের একজন আউলিয়া, তিনি কাবা শরীফ তোয়াফ করতে গেলেন। কাবা শরীফ তোয়াফ করতে ওই সময় বিমান, কোনো রকেট, কোনো জাহাজও ছিল না। তিনি পায়ে হেঁটে কাবা শরীফ তোয়াফ করলেন, হজ করতে গেলেন। তিনি প্রতি 2 কদমে 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়তেন, আবার 2 কদম দিতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন। কত বছর সময় লেগেছিল? ওলির নাম কি? সব সময় আদ রাখো বান্দা, সব সময় আদ রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ।
মিনিট হয়েছে আমি আপনাদের দিক তাকাই নাই, এখানে কি হয়ে যাইতেছে আমি নিজেও জানি না। আমিও জানি না। কিছু কিছু মানুষ মনে করে এত শুরু করলাম, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যা মনে হয় তাই হয়ে যাচ্ছে। আমার আল্লাহ কবার দিস আমি কইতেই থাকি। ও মানুষ, মানুষ রে একটা মুক্ত কথা কম কবা, তোমার অনেক ঝামেলা কমে যাইবে, শুধু একটু চুপ করে থাকবা। বেশ তো ভালো কথা বললেন, প্রশ্ন করলেন অতীব চমৎকার। কই আমি নাকি ধরা খাইছি? ধরা না খেলে ছাড়বো কেমন? আমারে যদি কেউ ধরে তাইলে আমি ছাড়তে পারবো, না ধরলে ছাড়ার ভাব আছে নাই। ধরে ধরার অভ্যাস হয়ে গেছে গামনে গো, কিন্তু জাগা মতে ধরেন, বেজাগায় ধরেন না। হ্যাঁ, বেজাগায় ধরলে সমস্যা আছে। হ্যাঁ, নিরিখ বান দিতে হবে, যাহা কইন তাহার উপর বিশ্বাস থাকতে হবে, নইলে সমস্যা বিশাল। কয় আমি কইছি নবীরে শেষ করছি, বেলা নবুয়তের জামানা খতম হয়েছে, এই বেলায়েতের জামানা আসছে। এখন ওনার কথা হইতেছে আমি শেষ কেন কইলাম, শেষটা আসলে কি? আমি শেষ কইছি যেন আসলে শেষ হয়েছে কিনা ইহার বিস্তারিত আপনি বলতে পারেন। কি আসলে নবুয়তটা শেষ হয়েছে কিনা ইহার বিস্তারিত আপনি বলতে পারেন বিধায় আমি শেষের আলাপটা দিছি। আমি যদি শেষ না কইতাম নয়ন শেখে আলোচনাটি করতে পারতো না। আমরা কিছু নির্বোধ আছি, যারা নাদান মানুষ আছি, তারা ইহাকে শেষ বলে আখ্যায়িত করি। ইহা শেষ নহে, ইহার আলোচনা উনি করে গেছেন। শুধু তাই না, আল্লাহ বলছেন এই দেখেন আপনি আমারে ধরেন কে? দলিলে বলছে খাতামুন নাবিয়িন, তার মানে নবী খতম। আর হায়াতুল মুরসালিন, ইহার অর্থ কি? নবী ছিল, আছে, থাকবে। তাহলে এটা তো আমার আলোচনা না। খাতামুন নাবিয়িন নবী শেষ, হায়াতুল মুরসালিন নবী ছিল, আছে, থাকবে। এখানে আমারে ধরবেন কে? ধরলে জায়গা মতো ধরেন কে? এখন আসেন আলোচনায়। গান করছিলাম, গান গাই বিপদ দেন তার অবস্থাটি। বাড়িতে থেকে নিয়ত করাইছে বিসমিল্লাতেই ধর্ম। এখন কিভাবে ধরবো, ধরতে পারবো কিনা ইহার বিবেচনা কিন্তু মাথায় রাখলে কইতো না, রাখলে কইতে পারতো না। আমি বলেছিলাম বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি। ইহার লাস্টের অন্তরে বলছে ইসরাইল শাকায় হাসান, তোমার যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি আমার মন, তার তালিম নিবি। ওরে রাসূল আমার বান্দার হায়াতে জিন্দা নবী, আমার মন হায়াতে জিন্দা নবী। আস্তে এখন তার পয়েন্ট আসছে, রাসূল আমার বান্দার হায়াতে জিন্দা নবী। তাহলে নবী
এটা আপনি কিভাবে বললেন? ইহার আলোচনাটা একটু বলার জন্য দেখেন, এই আলোচনাটা তো আপনারই। চাইলে কিন্তু আমিও আপনাকে এই প্রশ্নটা করতে পারতাম। ইহা আপনার মধ্যে পড়ে, নবুয়তের মধ্যে পড়ে, ইহা বেলায়েতের প্রশ্নের মধ্যে পড়ে। তা আমনের তীরটা আমার দিক সুইরা দিলেন, খুব সুবিধাবাদী লোক আপনি। দেখেন কি বলছে, আমার রাসূলের সূরত কয়টা জানেন? আমার রাসূলের সূরত 3টা। কষ্ট লাগে? রাসূলের সূরত 3টা। প্রথম কি? সূরতে হাকিকি। ইহার অর্থ হচ্ছে আল্লাহর সূরত কিন্তু আল্লাহর নয়। সূরতে মালাইকি, ফেরেশতার সূরত কিন্তু ইহা ফেরেশতার সূরত নয়। সূরতে বাশারি, উনি একজন মানুষ কিন্তু মানুষ নহে। বুঝলেন কথাটা? বুঝলেন। সূরতে হাকিকি, মালাইকি, বাশারি। মালাইক অর্থ ইহা আল্লাহর সূরত কিন্তু আল্লাহ নহে। সূরতে মালাইকি ইহা ফেরেশতা কিন্তু ফেরেশতা নহে। সূরতে বাশারি, উনি একজন মানুষ কিন্তু মানুষ নহে। এই যে আপনার আলোচনা। এখন আপনি বুঝালেন, আমি আপনারা কি দিলাম? এত কথা বলার সময় নাই। প্রশ্ন করলেন আরো 2টা, দেখবেন প্রশ্ন কিন্তু একটা পয়েন্ট আর 2টা প্রশ্ন। আমি করলাম আপনার একটা প্রশ্ন, আপনি আমারে আদর করে প্রশ্ন করলেন 3টা। মন ভালো। আচ্ছা, আমারও মন ভালো আছে, খালি দেখ গেল কোন পর্যন্ত যায় মন। এই গান ধরেন। এই প্রশ্ন করেছেন কি আমার কাছে, যে রুহানি জগৎ থেকে যারা বেলায়েত প্রাপ্ত তারা কোন বেলায়েতের অধিকারী? মায়ের গর্ভ থেকে যারা বেলায়েত প্রাপ্ত তারা কোন বেলায়েতের অধিকারী? পৃথিবীর মধ্যে আইসা যারা বেলায়েত প্রাপ্ত তারা কোন বেলায়েতের অধিকারী? এবং পৃথিবীর মধ্যে মুর্শিদের দয়ায় যারা বেলায়েত পাইছে তারা কোন বেলায়েতের অধিকারী? আরেকটা প্রশ্ন করলেন, একজন আউলিয়া তিনি হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, প্রতি কদম 2 কদম পর পর নামাজ পড়েছিলেন, সেই আউলিয়ার নাম কি? রাহেন, আমি আপনার প্রশ্নে মীমাংসা করার চেষ্টা করব। আগে সর্বপ্রথম একটি গান দিয়ে বলছি। ওরে বেলায়েত হয় খুদাই শক্তি, হায় হায় বেলায়েত হয় খুদাই শক্তি, সিনারে লে বলো যারে মুর্শিদের দরবারে চলো, দয়ালের দরবারে চলো, দয়ালের দরবারে। ওরে বেলায়েত হয় খুদাই শক্তি, হায় হায় বেলায়েত হয় খুদাই শক্তি, সিনারে লে বলো যারে মুর্শিদের দরবারে চলো, দয়ালের দরবারে চলো, মুর্শিদের দরবারে। ও সে সৃষ্টিতে আহমদ ছিল, ওইখানেও বেলায়েত ছিল, পেশানি খুঁজিতে ছিল, প্রকাশ হইবার চলে। সৃষ্টিতে বেলায়েত ছিল, ওইখানেও বেলায়েত ছিল, পেশানি খুঁজিতে ছিল, প্রকাশ হইবার তরে। আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমার রাসূল জন্ম নিলে, ভুলামন মন ওরে মোহাম্মদ মুস্তাফা নামে
চলো এ সংসারে মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে চলো মুর্শিদের দরবারে যেমন খুদু শক্তি হইল বেলায়ত যেইখানে রয় জীবের হায়াত যাহারা হয়েছে পায়াত তারাই জানতে পারে এই আমারে বলছে রাসূল বান্দার হায়াত কিভাবে হয় সাধক কি বললেন খুদু শক্তি হইল বেলায়ত যেইখানে রয় জীবের হায়াত যাহারা হয়েছে বায়াত তারাই জানতে পারে সেই পবিত্র কুরআনের বাণী আমার আল্লাহ দাখিল করে লোভী মন মন ও সে বেলায়েতি খুদ শক্তিতে হায় হায় বেলায়েতি খুদ শক্তিতে কুরআন প্রকাশ এ সংসারে মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে চলো মাতুসার দরবারে সেই বেলায়েতি শক্তির জুড়ে হীরা পর্বতেরই ধারে ধ্যানে ছিলেন পয়গম্বরে মাওলাজির দিদারে বেলায়েতি শক্তির জুড়ে হীরা পর্বতেরই ধারে ধ্যানে ছিলেন পয়গম্বরে মাওলাজির দিদারে পবিত্র কুরআনের বাণী আমার আল্লাহ দাখিল করে সে বেলায়েতি খুদ শক্তিতে হায় হায় বেলায়েতি খুদ শক্তিতে কুরআন প্রকাশ এ সংসারে গুরুজির দরবারে চলো মাওলার দরবারে চলো মুর্শিদের দরবারে সেই গাদিরে খুমের উপরে সেদিন দিনের পয়গম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে গাদিরে খুমের উপরে সেই দিনের পয়গম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে মান কুমতুম মাওলা ফাজা আলিউন মাওলা আমার রাসূল প্রকাশ করে লোভী মন মন আমি তার মাওলা আলী তার মাওলা হায় হায় আমি তার মাওলা আলী তার মাওলা কুরআন বলছে দেওয়ান তারা বলছে হাদিস ধরে মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে চলো দয়ালের দরবারে
আস্তে প্রশ্ন করলেন কি একজন বেলায়েতের ওলি যিনি মক্কায় গেলেন হজ করার জন্য, কিন্তু প্রতি কদমে কদমে 2 কদম পর তিনি নামাজ আদায় করলেন। তার জানার দরকার সেই অলিটা, সেই আউলিয়ার নাম কি? সেই অলিটার নাম হচ্ছে ইব্রাহিম আদম। ইব্রাহিম আদম তিনি মক্কায় হজ করার জন্য গেলেন, তখন কোনো যানবাহন ছিলেন না, কিন্তু তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তিনি মক্কায় গিয়েছেন হজ করার জন্য। দ্বিতীয় নম্বর প্রশ্ন আসছে, যারা রুহানি জগৎ থেকে বেলায়েত প্রাপ্ত তাদেরকে কোন ওলি বলা হয়? যারা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসছে তাদেরকে কোন ওলি বলা হয়? তাদের বেলায়েতটা কি? যারা পৃথিবীর মধ্যে কর্ম করে বেলায়েত পাইছে তাদের কর্মটা কি, তাদের বেলায়েতটা কি? এবং যারা মুর্শিদের পায়রাবি করে বেলায়েত প্রাপ্ত হয়েছে তাদের বেলায়েতের নামটা কি? দেখেন আস্তে নয়ন ভাই, প্রশ্ন মোটামুটি কয়েকটাই, জবাব আমার কাছে আছে, তবে এই প্রশ্নটার মীমাংসা আমাকে একটু সময় দিতে হবে ভাই। কেন বলছি কথাটা? আপনারা আমার আপন মানুষ বিধায়। দেখেন আমি চেষ্টা করতেছি, আমার খাতায় আছে, কিন্তু প্রত্যেকটা এতটি আপনি নিজেও বুঝতেছেন আপনি আমার কোন জায়গায় রাখছেন। এই বুঝবেন কথাটা, মাত্র 3 মিনিটে প্রশ্ন করে 3 মিনিটে কেন হলো দেখা গান্ডা গায়ে বয়ে পড়ছে। আমার তো একটু সময় দিতে হবে, কি আমার তো একটু সময় দিতে হবে, কারণ আমি আবুল তাবুল বলবো কালকে আমার ঝামেলা হয়ে যাবে। কারণ আপনারা আমার দিক আসতে এতে যদি শাপলা সরকার ছুট হয়ে যায় যাবো। এতগুলা ইম্পর্টেন্ট প্রশ্ন করে ভাই এখন আর ধান্দাবাজির সময় নাই। আমি যাই ইচ্ছা তাই কইলাম, আর পাবলিক মাইনা নিলে এরকমও না। আপনার এই প্রশ্নের মীমাংসা আমি পরবর্তী স্টেজে দাঁড়াই করব, একটু আমাকে সময় দেন ভাই। আসতে আমি আপনাকে একটা প্রশ্ন করে আমি মোটামুটি 15 মিনিট সময় দিয়েছিলাম, আপনি আমার ভাই হয়ে কি ডাকাইতি আমার করলেন, ইহা তো আশা করি নাই। আর বিশেষ করে ট্যাপ তো এটা তো পৃষ্ঠার মতো না, এটা এক এক সাবজেক্ট ভাগ করা, একটা বের করলে আরেকটা যে কই জায়গায় এটা পাওয়া যায় না, একটু মিলাই আস্তে আস্তে বের করতে হয়। এই উত্তর আমার কাছে আসা, আমার একটু সময় দেন ভাই, আমি পরবর্তী স্টেজে বলার চেষ্টা করব, কষ্ট কেউ নিয়েন না। আমি বান্দার হায়াত, নবীর সুরত এবং হেঁটে হজ করতে গেলেন, আমি 3টা প্রশ্নের 3টা কথার মীমাংসা করার চেষ্টা করেছি। এবার আপনার কাছে 2টা পয়েন্ট, 2টা প্রশ্ন। আপনার গানের থেকে আমার একটা পয়েন্ট থাকবে। আপনি বললেন হরদমে ইয়াদ নাকি রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই গানের লাস্টের মধ্যে বললেন আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। আচ্ছা আপনারা আমার একটু উত্তর দেন তো, আল্লাহর কোন আজব কাহিনী হয়?
ফারুক ভাই, আল্লাহর কি আজব কাহিনী হয়? আল্লাহ কি আজব কিছু কইরা দেখায়? আল্লাহ তিনি স্বয়ং স্রষ্টা, তিনি যা কয় তাই হয়, এখানে আজবের তো কিছু নাই। আল্লাহ যা কয় তাহাতে আলহামদুলিল্লাহ, যাহা করে তাহাতেই বান্দার খুশি থাকতে হয়। আপনি যে গানের ভাষায় প্রকাশ করলেন আল্লাহ তাআলার আজব কাহিনী, আমার একটু জানবার দরকার আল্লাহ তাআলার আজব কাহিনী। আজব বলতে কি বোঝায়? কি আমি কি কোনো ভুল বলতেছি? আল্লাহর কি কোনো আজব কিছু হয়? আপনি এই কথাটা কিভাবে বললেন? কইবেন যে গানে কইছে তাই আমি কইছি। না না না, গানে কইছে আপনি কইছেন আমি মানতাম, কিন্তু আপনি তো এটা প্রকাশ করে ফেলেছেন, আপনার মুখটা প্রকাশ করেছেন, আপনি আর বিস্তারিত বলবেন। আর শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। আমরা জানি এই যে আজকে বচন শুনতেছি, ইয়াতে আমাদের জ্ঞান হইতেছে। কি জ্ঞান হইতেছে না? এখন আপনার আলোচনা শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী, তাহলে তো মানুষ এই জ্ঞানের আলোচনা শুনলো না। আপনি ইহার ব্যাখ্যা বলবেন, জ্ঞানী মানুষ যদি অজ্ঞানী হয়ে যায় এটা হুমবই না। শোনার সাথে না শোনাই ভালো। আসতে ইহা একটা পয়েন্ট আপনার কাছে। আপনি 3টা প্রশ্ন করেছেন, আমি আপনার কাছে 2টা প্রশ্ন করব, কারণ আমি আপনারে ভালোবাসি। আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি বলবেন আপনার কথার পয়েন্ট আসছে। নবুয়ত এক কাজ বলছে ডিমের আকৃতির মতো, এক কাজ বলছে কবুতরের ডিমের ন্যায়। ইহার একটা আলোচনা দিয়া কইতেছে আমি দিক আলোচনা করবো না। কে? আমি তো মানবো না, আপনার আলোচনা করতে হবে। আপনি বলবেন এক সাহাবা বলছে এক কাজ বলছে ওই সিলমোহরটা কবুতরের ডিমের আকৃতির নেই, আরেকজন বলছে ওইখানে একটু মাংস পিণ্ডের মতো, আরেক সাহাবা একরাম বলছে ওইখানে একটু পশম আকৃতির মতো। আমার একটু জানবার দরকার নবুয়ত কয়েক সাহাবা কয়েক ভাবে একই নবুয়ত, কয়েক সাহাবা কয়েক ভাবে দেখলো, ইহার হাকিকতটা কি? যেইভাবে কথা বলে কথা মন্দ না, ভাবে ভাবে ভাবের কথা শোনাইয়া যায়। আমরা শুনব যত জ্ঞানী শ্রোতা তাই বন্ধু। যেই কথা বলে বলুক কথা সুন্দর ভাই, যাহা তাহা কইয়া ফেলে মুখে হাসি দিয়া তাই, ইহার মাঝে কঠিন ডাকাতি বুঝবেন না রে ভাই বন্ধু রে। সকলের ভুলাইলে আমি ভুলব না, আপনারে আমি হারে হারে চিনি নয়ন শেখা, আমারে পাম দিলে ভিজবো না রে ভাই বন্ধু। আর কোনো না, কেন হলো দেখারে তোমারই দেখলাম, যারে আমি একেবারেই হারাইলাম। আহারে আমনে যে রাস্তায় খারইয়া দানকারীর মাতা পিতা
সুখে রাইখো কবরে নূরের টুপি মাথায় দিয়া। হ্যাঁ ব্যবসা খারাপ না, দেখেন টাকা নেওয়ার ভাওটা কি করছে। এই 100 টাকা দিলে আপনি শুনতে পারবেন ওয়াজ। এই কেউ 2 টাকা দেন, 2 টাকা দিলে ওয়াজ করে দিব। এত সস্তার আলেম আপনি কিভাবে সাজলেন? হ্যাঁ সস্তা করেন না, বস্তা বান্দি তৈব আর কিছু কম না। এবার একটা বিচ্ছেদ গান করি।